আসসালামু আলাইকুম, কেমন আছো? ওকে, আমার কথা শুনতে পাও কি না একটু জানাও। আচ্ছা, আমরা শুরু করি। আজকের চ্যাপ্টারটা তো বড়, বুঝতেই পারছো। যতই বড় হোক, আমরা চেষ্টা করব জিনিসটাকে খুব অল্পের মধ্যে মনে রাখাতে। তো শুরু করি কথা না বলে। আমি প্রথমে ম্যালেরিয়া থেকে শুরু করতে যাচ্ছি। ম্যালেরিয়া থেকে। ওকে, আমি অবশ্যই খুব সুন্দর করে সব কিছুই আমি লিখব। সো আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা ম্যালেরিয়া পড়বো, ব্যাকটেরিয়া পড়বো। এরপর যদি দেখি যে অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, তাহলে ভাইরাসটা না হয় পরে আরেকটা, যেমনটা আমরা সমন্বয় নিয়ন্ত্রণ করেছি ওরকম। বাট চেষ্টা করব 2 ঘন্টাও যদি লাগে একবারই শেষ করার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরুতে ম্যালেরিয়াতে যাই। তো আমি সব কিছু লিখেই দিব, বাট তোমাদেরকে একটু এটা বোঝানোর জন্য যে আমি ঠিকঠাক মানে বইয়ের মোটামুটি সব কিছুই পড়াচ্ছি, এটাও বোঝানোর জন্য বইটা তোমাদের কাছে রাখছি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাইয়া, এই ম্যালেরিয়া, এটা যদি তুমি আয়ত্ত করতে চাও, মানে ম্যালেরিয়া থেকে যদি তুমি এমসিকিউতে কমন পেতে চাও, সো আমরা তো অনেকক্ষণ ধরে বোঝাই, প্রায় ম্যালেরিয়াটাই আমরা 2 দিন ধরে পড়াই। 2 দিন না, 3 দিন ধরে ম্যালেরিয়া পড়াই। 3 দিন না, 4 দিন ধরে ম্যালেরিয়া পড়াই। কি বলছি বোকার মতো, 4 দিন ধরে পড়াই ম্যালেরিয়া। কেন ঢুকলো, কেন স্পোরোজয়েট নাম, কেন তার নাম ট্রোফোজয়েট, কেন ক্রিপ্টোজয়েট, প্রচুর ব্যাখ্যা। কোনো ব্যাখ্যায় যাব না, প্রশ্ন আসবে তুমি আনসার করবা। কিভাবে, এই বুদ্ধিটাই শেখাবো এমসিকিউ এর জন্য। আচ্ছা, তো ম্যালেরিয়া থেকে দেখো, এই যে একটা ছক দেখছো, তো ম্যালেরিয়া জীবাণুটা একটা প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ভালো করে শোনো। তো প্লাজমোডিয়ামের আমি সব সুন্দর করে সাজায় দিব, ভয় নাই। প্লাজমোডিয়ামের 60টা প্রজাতি আছে, 60টা। কিন্তু এর মধ্যে রোগ ছড়ায় 4টা। তো যে 4টা জীবাণু রোগ ছড়ায়, সেই 4টা জীবাণুর নাম, তাদের বিস্তৃতি, তাদের রোগের নাম, কত ঘন্টা পর পর জ্বর আসে, সাথে আরেকটা জিনিস জানতে হবে, তাদের সুপ্তাবস্থা মানে আক্রমণ করার পর লক্ষণ প্রকাশ পাওয়ার মাঝখানে যে সময়, সেটা। তো এই পুরো জিনিসটা যদি আমরা এটা দিয়েই আজকের আমাদের পড়া শুরু করি। একটু ধৈর্য, ম্যালেরিয়াতে যেয়ে নেই। ওকে, তো আমরা 15 মিনিটের মধ্যে চেষ্টা করব, 15-20 মিনিটের মধ্যেই ম্যালেরিয়াটা শেষ করার। কোথায় গেল? এই যে পেয়েছি, তাকাও। এই যে ম্যালেরিয়া। তো আমরা এখানেই শুরু করি। তাহলে প্রথমে আমি ছোট্ট করে একটা জিনিস লিখি যে ম্যালেরিয়ার যে জীবাণু, এইটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। রাইট? এই প্লাজমোডিয়ামের 60 and 4, অর্থাৎ 60টা প্রজাতি আছে, কিন্তু 4টা প্রজাতি হচ্ছে রোগ ছড়ায়। আর তোমরা জানো এই ম্যালেরিয়া, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ইতালীয় শব্দ। ম্যাল অর্থ হচ্ছে দূষিত, আর এরিয়া, এয়ার থেকে আসছে বাতাস। আগে ধারণা করা হতো খারাপ বাতাসের মাধ্যমে এটা ছড়ায়। তো বায়োলজির ম্যাক্সিমাম শব্দ হচ্ছে গ্রিক, কিছু আছে ল্যাটিন, কিন্তু ম্যালেরিয়া, এই ম্যাল এবং এরিয়া, এই শব্দ দুইটা হচ্ছে ইতালীয় শব্দ। এটা একবার বোর্ড পরীক্ষায় এসেছিল। তো ম্যালেরিয়ার যে 4টা জীবাণু, সবগুলোর নামের শুরুতে কিন্তু দেখো ভাইয়া প্লাজমোডিয়াম আছে, তাই না? তো আবার ফ্যালসিফেরাম, ওভালি, যেহেতু রিটেন না, তুমি শুধু আমার সাথে জাস্ট বলো, একবার বলো FOVM, অর্থাৎ তুমি পরজীবীর নামগুলো FOVM এইটুকুই মনে রাখবা। আর কোনটা দিয়ে কোন রোগ হয়, এটা সিরিয়ালটা মনে রাখবে এভাবে: মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, অর্থাৎ FOVM, মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার।
সংখ্যা ধীরে ধীরে বাড়বে ভাইয়া, দেখো 36, 48, 48, 72, আর সুপ্তাবস্থাও ধীরে ধীরে বাড়বে 8, 11, 12, 18। তো এইটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিই ভাইয়া, দেখো তোমার কয়েক সেকেন্ডে জীবনও করে এমসিকিউ ভুল হবে না। তাহলে জীবাণুর নামে FOVM, এদের যে রোগের নাম মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, 36, 48, 48, 72, এটা হচ্ছে জ্বরের প্রকৃতি। আর একটা হচ্ছে সুপ্তাবস্থা, এটা ভেতরে আছে সুপ্তাবস্থা, 8, 11, 12, 18। তো সুপ্তাবস্থার কিন্তু রেঞ্জ দেওয়া আছে, এটা দিন আর এটা কিন্তু ঘন্টা। এখন রেঞ্জ দেওয়া থাকলেও যেহেতু এমসিকিউ, তুমি সামনেরটুকু মনে রাখলেই হবে। তুমি চাইলে পরেরটাও মনে রাখতে পারো, 15, 16, 20, 40, কিন্তু পরেরটা না মনে রাখলেও হবে, একটা মনে রাখো 8, 11, 12, 18। আর বিস্তৃতি যেটা দেওয়া আছে ভাইয়া, বিস্তৃতি, দেখো বিস্তৃতির বেলায় সবাই কিন্তু গ্রীষ্ম, দেখো গ্রীষ্ম প্রধান অঞ্চলে সবাই আছে, পরেরটা উপগ্রীষ্ম, শেষে দুইটা নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ। তাহলে আমরা এভাবে মাথায় রাখতে পারি যে কোনটা কোথায় থাকে। তাহলে আমরা মাথায় রাখতে পারি যে এই গ্রীষ্ম হচ্ছে কমন, গ্রীষ্ম হচ্ছে কমন, গ্রীষ্ম হচ্ছে কমন। প্রথমটাতে আর কিছু নাই, পরেরটাতে আছে উপগ্রীষ্ম, তারপরেরটাতে আছে নাতি, শেষেরটাতেও আছে নাতি। নাতি মানে নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ। এক্সট্রা কথা আমি একটু বলে দিব, তোমাদের বইয়ে যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হলো ভাইভ্যাক্স। এটা সমতলে জন্মায়, মানে জন্মায় বলতে সমতলে এটা আক্রমণ করে। আর এই ফ্যালসিপেরাম এটা হচ্ছে পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায়, এবং এটা সবচেয়ে খারাপ। এটা আমাদের ব্রেনেও ম্যালেরিয়া করে, সেরেব্রাল ম্যালেরিয়া করে। সবচেয়ে খারাপ এটা, সবচেয়ে খারাপ হলো এটা, সবচেয়ে খারাপ হলো এটা। তাহলে দেখো এই যে FOVM, জাস্ট আমার সাথে বলো, FOVM মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, 36, 48, 48, 72, 8, 11, 12, 18। এইটুকু কথা দিয়ে তোমার দেখো তুমি মানে অনেকগুলো এমসিকিউ তুমি আনসার করতে পারবা। তো চলো আমরা এখন আনসার করি। যেমন দেখো কিভাবে আনসার করবা দেখাই। যেমন দেখো লেখা আছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য কোনটা দেয়, তো মালেকা। তাহলে মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, তো মালেকা তো প্রথমে, তাহলে F দিয়ে। যেটা তোমার কাজ কি, সবই তো প্লাজমোডিয়াম, F কোথায়, এই যে F আনসার। এটা খুবই ইজি ভাইয়া, খুবই ইজি। সো এটাই হচ্ছে হ্যাক্স, তুমি এমসিকিউ পারবা। FOVM মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, 36, 48, 48, 72, 8, 11, 12, 18। আর গ্রীষ্ম, পরেরটা উপগ্রীষ্ম, শেষের দুইটা নাতি নাতি, শেষ। কি মজা, কি মজা ভাইয়া, কি মজা। এবার আছে পরেরটা, আবার বলছে মালেকা। এবার এই মালেকার বলছে সুপ্তিকাল কত। আচ্ছা মালেকার জন্য যে দায়ী, তাহলে প্রথমটা F, তাহলে সুপ্তিকাল কি 8, 8, 11, 12, 18। তাহলে 8 দিয়ে, এই যে প্রথমে 8 যেটা সেটাই আনসার। তাহলে পরেরটা না পড়লেও চলবে মামা, কি মজা তাই না ভাইয়া, কি মজা। দেখো আবারও বলছে মালেকা, তো সেম প্রশ্ন মনে হয় রিপিট হয়েছে, এই আচ্ছা রিপিট হয়েছে এটা, হ্যাঁ। কোয়ার্টান ম্যালেরিয়ার পরজীবী কোনটা, আচ্ছা কোয়ার্টান সিরিয়ালটা কি ছিল, মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, এই যে এটাই কোয়ার্টান। তাহলে এটার জন্য জীবাণু কি, FOVM। তাহলে M খোঁজো মামা, সব তো P, এই যে M আনসার। বলো ভালো লাগছে, মজা পাচ্ছ, কমেন্ট করো কেমন লাগছে, কমেন্ট করো পারবা কিনা। এবার বলছে M এর সুপ্তিকাল, M, তাহলে FOVM, 8, 11, 12, 18। কোথায় 18, ইয়ে এই যে আনসার। সব আসছিল টেস্ট পরীক্ষা, তুমি একটা কমন পেয়ে গেছো ভাইয়া, কি মজা। তারপরে চলো ম্যালেরিয়ার সুপ্তাকাল, ওই যে 8, 11, 12, 18, FOVM। প্লাজমোডিয়ামের কোন প্রজাতি মানুষের মস্তিষ্কে, যে একটু আগে বললাম সেরেব্রাল ম্যালেরিয়া ঘটায় মস্তিষ্কে, শালা খুবই খারাপ, ডেঞ্জারাস। শালার নামে কি প্রথমটা F, প্রথমটা সবচেয়ে খারাপ, যেহেতু ও সবচেয়ে খারাপ ওকে প্রথমে রাখা হয়েছে, সবচেয়ে খারাপ। কোনটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ডিপ্লয়েড দশা, ফাইন। তার মানে এখন আমরা চলে আসলাম জীবনচক্রে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ধরনের প্রশ্ন পারবা কিনা, প্লিজ সবাই কমেন্ট করো। এবং দেখো এবছরই, এগুলো কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন, এবছরই টেস্ট পরীক্ষায় কতগুলো কলেজে আসছে দেখো। রংপুর ক্যাডেট কলেজ, ময়মনসিংহ বোর্ডেও আসছে আগের বছর, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এটা রিপিট হয়েছে, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ। দেখছো কতগুলো কলেজে
এই বক্স থেকেই প্রশ্ন আসছে, ঠিক আছে? মজা ইনশাল্লাহ। এইবার হচ্ছে আসল খেলা, কিচ্ছু বোঝাবো না, আমি 4 দিন ধরে বোঝাই, আজকে কিচ্ছু বোঝাবো না, এটাই সায়েন্স। তুমি বুঝবা না কিন্তু আনসার করতে পারবা, কি মজা। তাকাও, ঘটনা হচ্ছে ম্যালেরিয়ার এই জীবাণুটা ম্যালেরিয়ার এই জীবাণুটা অ্যানোফিলিস নামক মশকির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। তাহলে ডেঙ্গু ছড়ায় এডিস আর ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস মশকি। তো এই যে অ্যানোফিলিস মশকি একটা জীবাণু আমাদের দেহে প্রবেশ করায়, সেইটা আমার দেহে গিয়ে প্রথমে যকৃতে কিছু ঘটনা ঘটায়, তারপর লোহিত কণিকায় কিছু ঘটনা ঘটায়, এরপরে লোহিত কণিকাকে ফাটায় সে রক্তরসে আসে, সর্বনাশ, আমাদের রক্ত শূন্যতা ঘটায় দেয়। এরপরে কিছুই না, এরপরে যদি কোনো একটা অ্যানোফিলিস মশকি আবার ওই রোগীকে কামড় দেয়, তাহলে রক্তরস থেকেই জীবাণুটা মশকির পেটে চলে যাবে। দেন মশকির পেটে গিয়ে কিছু ঘটাবে, আবার পেটের বাইরে গিয়ে কিছু ঘটাবে। তার মানে মানুষের যকৃত, লোহিত কণিকা আর মশকির পেটের ভেতর, পেটের বাইরে, এই 4 জায়গায় কি কি দশা এইটুকু আমরা কুত্তার মতো মুখস্থ করে ফেলবো। চলো তাহলে প্রথমে আসো, আমি যদি জীবন চক্রে যাই, দেখো জীবনচক্র, আমি আবারও বলছি, আমি কিচ্ছু বোঝাবো না। জীবনচক্র আগে বলি কোথায় কোথায় হয়। প্রথম কথা, মানবদেহে হয়, এই যে মানবদেহে হয়, আবার মশকি দেহে হয়। কোন মশকি? নামটা লিখে ফেলি, অ্যানোফিলিস মশকি। এবং এই মানবদেহ, এই মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক। তাহলে এই মশকিটাই হলো মুখ্য বা নির্দিষ্ট পোষক, কারণ এখানেই জীবাণুটা যৌন জনন হয়। আচ্ছা, তো মানবদেহে যেটা হয় বাবু, মানবদেহে যেটা হয় সেটাকে বলে সাইজোগনি। এই সাইজোগনির কারণ হলো এই না যে মানুষকে এরা সাইজ করে, মানুষের দেহে সাইজন্ট নামে একটা দশা হয়, আর এই সাইজন্ট হলো সেই দশা যেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ফাইন। তো এই যে সাইজোগনি দুই জায়গায় হয়। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, মানে যকৃতে হয়, যেটা হতে 7 থেকে 10 দিন সময় লাগে। আর একটা হচ্ছে লোহিত কণিকায় হয়, যাকে বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা লোহিত কণিকায় হয়। এখন হেপাটিক সাইজোগনি এইখানে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। তাহলে হেপাটিক সাইজোগনির ঘটনাগুলো এরিথ্রোসাইটিকের আগে হওয়ায় নাম হয়েছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কী কী দশা আছে, এক্সো এরিথ্রোসাইটিকে কী কী আছে, লোহিত কণিকায় কী কী দশা আছে। তার মানে এখানে যা যা দশা আছে এইগুলোই হচ্ছে মানবদেহের দশা। এখন এই দুইটাতে যে দশা পাবো সেটা যকৃতের। হেপাটিক সাইজোগনি কোথায় হয়? যকৃত। আর এরিথ্রোসাইটিক কোথায় হয়? লোহিত কণিকা। তাহলে আলাদা করে যকৃতে কী কী দশা পাওয়া যায়, লোহিত কণিকায় কী কী দশা পাওয়া যায়। এই লোহিত কণিকা থেকে জীবাণু চলে যাবে মশকিতে। শোনো, মশকিতে, দাঁড়া ওটাও লিখে ফেলি। দেখো, মশকির পেটকে আমরা বলি ক্রপ, এই ক্রপের ভেতর কিছু একটা হবে, আবার ক্রপের প্রাচীরে কিছু একটা হবে। এই পুরো জিনিসটা আমরা এই একটা পৃষ্ঠায় এই চার্টের মধ্যে লিখে ফেলবো, তাহলেই আমাদের চ্যাপ্টার শেষ না, ম্যালেরিয়া শেষ। তো দেখো ধুমায়, আমি তো বলছি যে আমি বুঝে পড়াবো না এটা। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে 4টা দশা, এসসি, আমার সাথে বলো, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে 4টা দশা, এসসি, পরেরটাতে 2টা, এসএম, লোহিত কণিকায় 7টা, ট্রোসি, একটা মেয়ের নাম ট্রোসি, সে মনে করো আশ্রমে গেল। তাহলে কি হলো? মানবদেহের কাহিনী শেষ। 2 সেকেন্ড, এসসি এসএম, ট্রোসি আশ্রমে গেল, এসসি এসএম, ট্রোসি আশ্রমে গেল। আবার বল, আমার সাথে বল, এসসি এসএম, ট্রোসি আশ্রমে গেল। অর্থাৎ মানবদেহে অ্যানোফিলিস মশকি থেকে যেটা ঢোকে সেটা হলো এস, কারণ এটাই যেহেতু প্রথম দশা, এটাই ঢুকছে। তো এটা মাথায় রাখিস,
এই যে এস বাবু এস, এটাই হচ্ছে মানব দেহকে সংক্রমণকারী দশা। সংক্রমণকারী দশা, সংক্রমণকারী মানে অ্যানোফিলিস মশকি থেকে এটাই মানুষের দেহে ঢুকছে, এটাই মানুষের দেহে ঢুকছে। এখন এই শালার নাম কি? এই শালার নাম এস 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 স্পোরোজয়েট, 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 এটাই আমাদের দেহে ঢুকছে। আর কেন স্পোরোজয়েট নাম, এগুলো আমি একাডেমিকে বুঝাইতাম, বুঝাচ্ছি না। এখন মনে রাখিস যকৃত বানানে ক্রি আছে, ক্রি, এই জায়গাতে ক্রিপ্টোজয়েট টাইপের কিছু থাকবে। ক্রিপ্টো শব্দটা এখানে থাকবে। লোহিত কণিকায় মশকিতে ক্রিপ্টো পাবি না, ক্রিপ্টো মানে লুকানো, ক্রিপ্টো এখানেই থাকবে, যকৃতেই ক্রিপ্টো থাকবে। তাহলে সিতে হলো ভাইয়া, সিতে হলো ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট। আর এসতে হলো সাইজন্ট, এসতে কি সাইজন্ট, আজীবন মনে রাখবি এই সাইজন্ট মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। যখনই দেখবি এরকম বহু নিউক্লিয়াস বুঝবি সাইজন্ট। আর সিতে আবার ক্রিপ্টো, আবার ক্রিপ্টো, আবার ক্রিপ্টো। এবং সবসময় মনে রাখবি সাইজন্টের পরের দশাটার নাম মেরোজয়েট, সাইজন্টের পরের দশাটার নাম মেরোজয়েট। 100% সাইজন্ট থাকা মানে এরপরে হবে মেরোজয়েট। তাহলে এসসি এসসি, এসতে স্প্রোজয়েট, পরের এস হচ্ছে সাইজন, আর সিতে ক্রিপ্টো, কিন্তু সাইজন্টের পরেরটা হবে অবশ্যই মেরোজয়েট। এখন দেখ এই এস আবারও সাইজন্ট, আবারও সাইজন্ট, সাইজন্টের পরের দশা তো কি মেরোজয়েট। তাহলে এমতে হলো মেটা, যেহেতু যকৃতে আছে ক্রিপ্টো, আর সাইজন্টের পরের দশা মেরোজয়েট, এই যে মেটা ক্রিপ্টো মেরোজয়েট। তাহলে সাইজন্ট, এমতে মেটা, যকৃতে আছে তাই ক্রিপ্টো থাকবে, মেরোজয়েট। এই মেটা ক্রিপ্টো মেরোজয়েট দুই ধরনের ভাইয়া, মাইক্রো আর ম্যাক্রো, মাইক্রো আর ম্যাক্রো। এই যে ম্যাক্রো সেটা যকৃতেই থেকে যায়, আর এই যে মাইক্রো দেখছো, এই যে মাইক্রো, এই মাইক্রোটা লোহিত কণিকায় প্রবেশ করে। তাহলে লোহিত কণিকায় প্রবেশ করে কোনটা? লোহিত কণিকায় প্রবেশ করে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। প্রবেশ করে কি হয়? প্রবেশ করে ট্রোসি আশ্রমে গেল, ট্রোসি আশ্রমে গেল, ট্রোসি আশ্রমে গেল, ট্রোফোজয়েট, ট্রোফোজয়েট। কেন হয় কিচ্ছু বোঝাচ্ছি না। তারপর পাথর বসানো একটা আংটির মতো লাগে, সিগনেট রিং, ছবি দেখলেই বুঝতে পারবে এটা রিং, বোঝাবো। তারপর অ্যামিবার মতো হয়, অ্যামিবার মতো হয়, অ্যামিবয়েড ট্রোফোজয়েট, অ্যামিবয়েড ট্রোফোজয়েট। তারপর সাইজন্ট, সাইজন্ট মানেই বহু নিউক্লিয়াস। আর আমরা কি বলেছি? সাইজন্টের পর মেরোজয়েট, মেরোজয়েট। তাহলে সাইজন্টের পর যে ম আছে মেরোজয়েট, কিন্তু মেরোজয়েটের আগে গোলাপের পাপড়ির মতো হয় রোজেট, রোজেট। এবং কোটি কোটি % ইম্পর্টেন্ট, ভয়ানক ইম্পর্টেন্ট, ভয়ানক ইম্পর্টেন্ট, রেড কালার দিলাম, এই সেই মেরোজয়েট, এই সেই মেরোজয়েট ভাইয়া আজীবন মনে রাখবি। মেরো মানে অংশ, মেরো মানে অংশ, কিন্তু তুই বোঝার খাতির এভাবে মনে রাখবি, মেরো মানে সে মেরে ফেলবে, মেরো মানে সে মেরে ফেলবে। আবার বল, মেরো মানে সে মেরে ফেলবে। অর্থাৎ এই যে মেরোজয়েট সেই মেরে ফেলবে, সেই লোহিত কণিকাকে মেরে ফেলে বেরিয়ে আসবে, আর বেরিয়ে আসার পর তার নাম হয়ে যাবে গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট। তাহলে ঘটনা কি? যকৃতের মধ্যে কি কি আছে? এসসি এসসি এসএম, ট্রোসি আশ্রমে গেল, শেষ। জাস্ট 2 সেকেন্ডের এইটা মনে রাখতে পারলে কার মধ্যে কি কি তোমার পুরোটা শেষ। অ্যান্ড লাস্ট ওয়ান, এই যে গ্যামেটোসাইট তুমি দেখছো, এই যে গ্যামেটোসাইট তুমি দেখছো, এই গ্যামেটোসাইটটা ঢুকবে কার ভিতর? মশকের ভিতর। তাহলে বলো মানুষের ভিতর প্রথমে ঢুকছিল কি? মানুষের ভিতর ঢুকছিল স্পোরোজয়েট, ফাইনালি মানুষের লাস্ট দশা হলো গ্যামেটোসাইট। মানুষে ঢুকছিল স্পোরোজয়েট, মানুষের লাস্ট দশা হচ্ছে গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট এবার ক্রপের ভেতর গিয়ে যৌন জনন করবে, ক্রপের ভেতর গিয়ে যৌন জনন করবে, ক্রপের ভেতর গিয়ে যৌন জনন করবে। এই গ্যামেটোসাইট ক্রপের ভেতর গিয়ে যৌন জনন করবে। কি করবে? কি করবে? গ্যামেটোসাইট যেহেতু ওর নাম, সে প্রথমে গিয়ে গ্যামেট তৈরি করবে। গ্যামেট তৈরি হলে গ্যামেটদের মধ্যে এখন কি হবে? নিষেক হবে। নিষেকের পর কি হবে? জাইগোট হবে। এই জাইগোটটা কি সুন্দর গোল, বাট চলতে পারে না, নিশ্চল। এবং এটাই হলো ম্যালেরিয়া জীবাণুর প্রথম ডিপ্লয়েড দশা, প্রথম ডিপ্লয়েড দশা। জাইগোট এরপরে একটু সচল হয়ে যাবে। তো সচল যখন হবে তার নাম হবে উওকিনেট, উওকিনেট, উওকিনেট। এটাও হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা। এই উওকিনেটটা কিন্তু সচল, এবং এটা গোল না, এটা লম্বা, এটা লম্বা। কিনেট কিটের মতো, কিটের মতো একটু সে চলাচল করবে। আর উওকিনেট যখন ক্রপ থেকে বাইরে ক্রপের প্রাচীরে আসবে, তখন ক্রপের প্রাচীরে তার চারপাশে একটা থলে তৈরি হবে, নাম হবে উওসিস্ট, উওসিস্ট। এটাও ডিপ্লয়েড দশা। তাহলে ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা মাত্র 3টা ভাইয়া, জাইগোট, উও উও, জাইগোট, উও উও। বল বল, ম্যালেরিয়ার জীবাণুর ডিপ্লয়েড দশা কয়টা? মাত্র 3টা, জাইগোট, উও উও, উওকিনেট, উওসিস্ট। উওসিস্টটা থাকে ক্রপের প্রাচীরে,
যেহেতু এইটা ডিপ্লয়েড দশা, এইখানে এখন মায়োসিস হবে, এইখানে এখন মায়োসিস হবে। তো মায়োসিসটা নর্মালি জাইগোটে হওয়ার কথা ছিল, যেহেতু জাইগোটের পরে হয়, পোস্ট মানে পরে, জাইগোটের পরে, তাই একে বলে পোস্ট জাইগোটিক মায়োসিস। এই মায়োসিসের ফলে ফাইনালি ওসিস থেকে স্পোরোজয়েট তৈরি হবে। এই যে দেখ ম্যালেরিয়ার জীবাণু স্পোরোজয়েট, যেটা হ্যাপ্লয়েড, এটা হচ্ছে মশকের দেহে তৈরি হলো। এই অ্যানোফিলিস এবার কামড় দিবে, আবার সেটা মানুষের দেহে ঢুকে এসসি, তারপর এস এম, দেন এই এম এর মধ্যে যেটা ছোট মাইক্রো, সে লোহিত কণিকায় গিয়ে ট্রসি আশ্রমে গেল গ্যামেটোসাইট, মশকের পেটে গিয়ে গ্যামেট বানালো, নিষেক জাইগোট, তারপর উও, সেই উও থেকে স্পোরোজয়েট। ভাইয়া কয় সেকেন্ড তাকাও, রিল্যাক্স। এসসি এস এম ট্রসি আশ্রমে গেল মশকের পেটে গিয়ে গ্যামেট, নিষেক, জাইগোট, ওকিনেট, দেন ওসিস, স্পোরোজয়েট, আবার ঘুরবে। শেষ কাহিনী। এটাই ম্যালেরিয়া। এর মধ্যে এইটুকু জানলে তুই ম্যালেরিয়ার সকল এমসিকিউ পারবি। এইটুকু তোকে মনে রাখা লাগবে। এবং একটা জিনিস, এই পুরো জিনিস কেন হলো, কেন এর নাম ক্রিপ্টো, কেন সাইজন্ট, এভরি ডিটেলস আমি একাডেমিকে বোঝাই। আমার একাডেমিক ক্লাস আমি 4 দিন ধরে এটা পড়াই। বাট এখন তো ভাই তোমাকে এমসিকিউ ভালো করতে হবে। তুমি হয়তো বা একাডেমিকে একটু কম পড়ছো, দেখেই তো এই ক্লাস দেখো, ভর্তি তো হয়েছে 5000-এর মতো, ক্লাস তো তুমি করছো 200, পরে হয়তো বা আরও 1-2 হাজার দেখবে। তার মানে তোমরা এখানে ভর্তি হয়েছো এই সেন্সে যে যার যেটা প্রবলেম সে সেটা দেখছো। 24টা অধ্যায় যদি তোমার প্রবলেম হয়, এক গাধা বলছে যে এত ছন্দ লাগলে ছন্দই মনে রাখবে। গাধা, তুই তো এমনি কিছু পারস না, আর তুই এইখানে আসছিস ক্লাস করতে, তো তোর তো কিছুই পাবি না, তোর ছন্দ মনে থাকবে না, তোর গুও মনে থাকবে না, মুতো মনে থাকবে না, তুই আইসোস কেন শালার ভাই। তাকাও, তাহলে এইটুকু তোমাকে আয়ত্ত করতেই হবে। তুমি যদি এটা আয়ত্ত করতে পারো, তুমি ভবিষ্যতে অ্যাডমিশনেও ধরা খাবা না, কারণ অ্যাডমিশনটা কিন্তু ভাইয়া এমসিকিউ। ভালো করে শোনো, জ্ঞানমূলক ক খ গ ঘ এগুলো কিন্তু আসলে তোমাকে ভালো সাকসেস দিবে না। তোমার এ প্লাসের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু অধ্যায় পড়ে ওইটা ভালো করে প্র্যাকটিস করলে এ প্লাস পাইতে পারো, কিন্তু এই এমসিকিউ তুমি আজকে পড়ছো মানে এটা তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। সেম ভাইয়া, সব সেম। ঠিক আছে, তাহলে এখন আসো, কিছু সংখ্যা এখানে আছে যে স্পোরোজয়েটটা তৈরি হয় কত, একটা উওসিস্টে স্পোরোজয়েট তৈরি হবে 10,000। তাহলে 10,000 স্পোরোজয়েট থাকে প্রতি ওসিস্টে। কত স্পোরোজয়েট থাকে? 10,000। আর 3,26,000 থাকে লালা গ্রন্থিতে। এই লালা গ্রন্থিতে 3,26,000 থাকে, 2 মাস থাকে এবং যখন কামড় দেয় 10% মানবদেহে প্রবেশ করে। তাহলে 10% প্রবেশ করে মানুষের দেহে, 10% প্রবেশ করে মানুষের দেহে। ঠিক আছে, যে শালা এই চ্যাপ্টার আগে পড়ছে, এই যে জিনিসগুলো মনে থাকে না, তার জন্য কি ভাই এসসি এসএম ট্রসি আশ্রমে গেল, দেন গ্যামেট, নিষেক, জাইগোট, ও স্পোরোজয়েট। কয় সেকেন্ড ভাই, সে মর্ম বুঝবে যে শালা এটা কেমনে মনে থাকলো। আর যে জীবনে পড়েও নাই, ও তো কিছু বুঝবে না, ও আসবে কমেন্ট করতে। আর আমি এটা বিশ্বাস করি, এখানে ম্যাক্সিমামই আসছে কিছু বট থাকে না, অল্প টাকার কোর্স তো, এসে উল্টাপাল্টা কমেন্ট করতে আসছে। ওই বটগুলোর আমি খুইজা একদম লাথায় বের করে দিব, দেন বলবো তোর 199 টাকা নে তুই শালা টাকা। তাহলে এটুকু পারবো কিনা, চলো আমরা এখন প্র্যাকটিস করি। খেয়াল করো, তো এগুলো তো আমরা প্র্যাকটিস করছি ভাই। এইবার আসো, যেমন কি বলছে, এবার দেখো প্র্যাকটিস করতে করতে পুরো জিনিস রিভাইজ হয়ে যাবে। তাকাও প্র্যাকটিস করতে পুরো জিনিস রিভাইজ হয়ে যাবে। ডিপ্লয়েড দশা, তাহলে প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়ার জীবাণু, এর ডিপ্লয়েড দশা হচ্ছে 3টা, জাইগোট, উও। প্রথম উওটা কি? ওকিনেট, আর পরের উওটা হচ্ছে ওসিস্ট। এই 3টা, তাহলে এখানে যেটা আছে এই যে ওকিনেট আছে, শেষ। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা? মানব দেহে। দেখো মানব দেহের প্রথম দশা কি ছিল? এস, তাহলে এস মানে স্পোরোজয়েট। এখন সাইজন না, সাইজন পরে হবে, স্পোরোজয়েট ঢুকবে আগে। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কোন ধাপটি ক্ষণস্থায়ী? ফাইন। সো এইটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, মানে আমরা কিন্তু এখন কোথাকার দশা কোনটা সেটা পড়ছি, কিন্তু লোহিত কণিকা তোমরা জানো এটা কিন্তু রিটেনের জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তো এই যে ধাপগুলোর ভেতরে কিছু স্পেশাল কথা আছে, যেমন সাফনার্স দানা কোথায়, হিমোজয়েন কোথায়, বুঝতে পারছো? ওইগুলো আমরা আবার ছবি আসে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, ক্রিপ্টোজয়েট,
সাইজন্ট এগুলোর আবার ছবি আসে, তো ছবি দেখেও আমরা চিনব। ধৈর্য, তোমরা কি কেউ পারবা কিনা তোমরা কমেন্টে জানাইতে পারো যে এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপটি ক্ষণস্থায়ী তোমরা জানো কিনা। হ্যাঁ, গুপ্ত গুপ্ত বট সবই আছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও তো কে এটা পারো। কমন সেন্স অ্যাপ্লাই করো, কমন সেন্স। কমন সেন্স অ্যাপ্লাই করতে গেলে তো আবার বুঝাইতে হইতো, যেহেতু বুঝাচ্ছি না এই জন্য কমন সেন্স অ্যাপ্লাই হবে না। তারপরে বলি, ট্রফ শব্দটার অর্থ খাবার। তোমাদের কি মনে পড়ে যে লোহিত কণিকার সিরিয়ালটা কি ছিল? ট্রসি আশ্রমে গেল। আসলে কি জনন হতে গেলে তাকে না সাইজন্ট হইতে হবে। এই সাইজন্ট হলে নিউক্লিয়াসের সংখ্যা বাড়ে, পরে কোষের সংখ্যাও বাড়ে। বাই দ্য ওয়ে, এই ট্রফ মানে খাবার। তো যখনই সে লোহিত কণিকায় ঢুকলো সে দ্রুত খাবার দাবার শেষ করলো, কারণ তার আসল কাজ হলো জনন করা, সাইজন্ট বানানো। এই জন্য সবচেয়ে ছোট দশা হলো এই খাবার খাওয়া দশাটা, খুব অল্প টাইমের মধ্যে খাবার শেষ করে ফেলে, এটা মাথায় রেখে। এবার আসো, দেখো কথাটা কি বলছে, কোন দশা হতে গ্যামেটোসাইট তৈরি হয়। দেখো বরিশাল বোর্ড আসছিল, এই যে গ্যামেটোসাইট কোথায় তৈরি হয়? মানুষের লোহিত কণিকায়। সিরিয়ালটা কি ছিল দেখো তো, ট্রসি আশ্রমে গেল। এই যে এটা গ্যামেটোসাইট না, তাহলে গ্যামেটোসাইটের আগের দশা মেরোজয়েট, তাহলে সেখান থেকেই গ্যামেটোসাইট তৈরি হয়। দেখছো, সেখান থেকেই গ্যামেটোসাইট তৈরি হয়। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কোন দশায় সাফনার্স দানা দেখা যায়? এক্স্যাক্টলি, এইটা আমরা বলি নাই, তাহলে এটা মুখস্থ রাখবা। সাফনার্স দানা অ্যামিবয়েড ট্রোফোজয়েটে তৈরি হয়। এই যে সাফনার্স দানা সেটা কোথায় তৈরি হয়? অ্যামিবয়েড ট্রোফোজয়েট। তার মানে মনে রাখো, অ্যামিবার মতো যখন লাগে এই অ্যামিবার মধ্যে দানা তৈরি হয়। তাহলে সাফনার্স দানা কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েটে তৈরি হয়। এটা আলাদা করে মুখস্থ করে ফেলবা। এই যে প্লাজমোডিয়ামে পাথর বসানো আংটির মতো দেখতে দশাটি, এই পাথর বসানো আংটি, আংটি মানেই তো সিগনেট রিং, তাহলে সিগনেট রিং কি বলছে? এই দশাটি যে চক্রে তৈরি হয় সেই চক্রে। আচ্ছা, এই দশাটি কোন চক্রে তৈরি হয়? ট্রসি আশ্রমে গেল, তাহলে এটা লোহিত কণিকাতে তৈরি হয়, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে বলতে সেই চক্রে কি হয়? সাইনুসয়েডে প্রচুর পরজীবী অবস্থান করে। উত্তর হচ্ছে না, কারণ সাইনুসয়েড এই জিনিসটা থাকে যকৃতের মধ্যে। যকৃতের মধ্যে যে ফাঁকা জায়গা তার নাম সাইনুসয়েড। তো এটা না হলে এই দুইটা রাইট। সো এই দুইটা কেন? কারণ দেখো, লোহিত কণিকার প্রাচীর যখন ফাটায় বেরিয়ে আসে তখনই তাকে মারার জন্য, এই যে মেরোজয়েট যখন বেরিয়ে আসে, লোহিত কণিকা ফাটায় মেরোজয়েট যখন বেরিয়ে আসে, তাকে মারার জন্য আমাদের ডাব্লিউবিসি শ্বেতরক্ত কণিকার ম্যাক্রোফেজ সে পাইরোজেন ক্ষরণ করে। এই পাইরোজেনের প্রভাবে কিন্তু ভাইয়া জ্বর আসে। তাহলে পাইরোজেন ক্ষরণ করে, ঠিক আছে। এবং এখানে পরজীবীর শুধু কি জনন ঘটে? অযৌন জনন। মানুষের লোহিত কণিকার ভিতর ম্যালেরিয়া জীবাণুর শুধুই অযৌন জনন ঘটে। তাহলে 2, 3 হচ্ছে রাইট। আচ্ছা, এটা ব্যাকটেরিয়া থেকে চলে আসছে এইখানে। ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড দশা কোনটা? এই যে জাইগোট ও, এই যে দুইটা ও। সচল জাইগোট কোথায় তৈরি হয়? আচ্ছা, জাইগোটটা কোথায় তৈরি হলো? জাইগোটটা তৈরি হলো কোথায়? মশকির পেটের ভেতর। ওই যে গ্যামেট তৈরি হলো, তারপর নিষেক জাইগোট তাহলে কোথায় হয়? মশকির, আচ্ছা রূপে না, এটা বানান ভুলে গেছে, এটা হবে ক্রপে। মশকির ক্রপে। মানুষের লোহিত কণিকায় কোন পর্যায়টি দেখা যায়? আচ্ছা, লোহিত কণিকায় যেহেতু বলছে, সো বাস খাবে কিভাবে? এরিথ্রোসাইট এখানেও আছে, এখানেও আছে। ভাইয়া খুবই কমন সেন্স। প্রি মানে পূর্বে, আর এক্সো মানে বাইরে। তার মানে ভাষা বোঝ, প্রি এরিথ্রোসাইটিক মানে লোহিত কণিকার পূর্বে ঘটবে, এক্সো মানে লোহিত কণিকার বাইরে ঘটবে। নামে এরিথ্রোসাইট থাকতে পারে কিন্তু এগুলো লোহিত কণিকায় ঘটে না। কই ঘটে? এটা হচ্ছে যকৃতে ঘটে। তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনিটাই ঘটবে কোথায়? লোহিত কণিকায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে স্পোরোগনি কি জিনিস? স্পোরোগনি কি জিনিস? টাকা স্পোরোগনি কি জিনিস? এই যে আমরা বললাম মশকির ক্রপের ভেতর যৌন জনন ঘটে, এই যে যৌন জনন যেহেতু এখানে গ্যামেটের মিলন হয় এটাকে বলে গ্যামেটোগনি। আর যে ক্রপের প্রাচীরে এই যে স্পোরোজয়েট তৈরি হয়, এই স্পোরোজয়েট তৈরি হওয়াটাকে বলে স্পোরোগনি। তাহলে কখনো যদি এখন বলে যে স্পোরোগনি কোথায় ঘটে? ক্রপের প্রাচীরে। গ্যামেটোগনি কোথায় ঘটে? যেখানে গ্যামেটের মিলন হয়, গ্যামেট তৈরি হয়, তাহলে ক্রপের ভেতরে। ক্রপ কি?
অ্যানোফিলিসের প্যাট। ওকে, এবার আসো, কোনটি ছত্রাক জনিত রোগ, এটা এখানে কেন, তাহলে ভুলে চলে আসছে। এইবার দেখো কি বলছে, ট্রোসিয়া, তারপরে বুঝতেই পারছো এটা লোহিত কণিকায়। উপরের ধাপগুলো কোন জীবে দেখা যায়? ও ভাই আর ভাই, ম্যালেরিয়া জীবাণুতে দেখা যায়, এই যে প্লাজমোডিয়াম। তারপর কি বলছে, উপরের ধারাটির ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এটি লোহিত কণিকায় শুরু হয়, হ্যাঁ ট্রোসিয়াস্ট্রমে লোহিত কণিকায় হয়। এটি এরিথ্রোসাইটিক, হ্যাঁ এটাই তো এরিথ্রোসাইটিক। এটি গ্যামেটোগনির অংশ, না গ্যামেটোগনি তো যৌন জনন, মশকির পেটে হয়। উপরের ধারাটির চতুর্থ ধাপ, আচ্ছা ট্রোসিয়া, এই তিনটা দেওয়া ছিল, বলছে চতুর্থ ধাপ, তাহলে এই যে সাইজন্ট, সাইজন্ট, দেখছো আনসার করা যাচ্ছে। প্লাজমোডিয়াম কোন শ্রেণীর? এটা হচ্ছে একটা প্রোটোজোয়া, এটা ভাইরাসও না ব্যাকটেরিয়া না, প্রোটোজোয়া। এই যে দেখো হেপাটিক সাইজোগনির চিত্র দিয়েছে, বোঝার সুবিধা আছে, দেখো তাকাও, ভয় পেও না, ধরো জীবনেও পড়ো নাই কিন্তু তাকাও। প্রথম কথা এখানে বলেই দিছে হেপাটিক সেল, সে হেপাটিক সেল মানে যকৃত কোষ। আবার বলেই দিছে এই শালার নাম ক্রিপ্টোজয়েড। এখন এইটা এক্স, এইটা হচ্ছে ওয়াই, রাইট? কি বলছে আগে দেখ, এক্স এবং ওয়াই পর্যায়কে অযৌন দশা হিসেবে বিবেচনা করা হয়। প্রথম কথা, যেহেতু যকৃতে হচ্ছে তাহলে 100% এটা অযৌন জনন। যেহেতু যকৃতে হচ্ছে অযৌন জনন, কারণ মানুষের দেহে ম্যালেরিয়া জীবাণুর যৌন জনন হয় না, তাহলে অযৌন জনন যারা করে তারা অযৌন দশা। এবার কি বলছে দেখ, এক্স এডিস মশা আছে, এডিস তো এখানে কোনোভাবেই না, এটা তো অ্যানোফিলিস মশকি, গেল এটা ভুল, তাহলে 2 রাইট হবে, অ্যান্ড 2 রাইট হবে, ঠিক আছে। কি বলছে ওয়াই, ওয়াই মানে কোনটা, এই যে ওয়াই। আচ্ছা ওয়াই দেখেই মনে হচ্ছে দেখ একটা গোল, ভেতরে অনেক নিউক্লিয়াস, আর অনেক নিউক্লিয়াস মানে সাইজন্ট, অনেক নিউক্লিয়াস মানে সাইজন্ট। তাছাড়াও এমনি বোঝা যায় এটা যেহেতু সি, তাহলে এটা এস সি এস, তার মানে স্পোরোজয়েড, এই যে এটা স্পোরোজয়েড, স্পোরোজয়েড কিন্তু মাকু আকৃতির, হ্যাঁ ক্রিপ্টোজয়েড, এই যে সাইজন্ট। তো কি বলছে, কি বলছে, ওয়াই যকৃত কোষ এবং রক্তকণিকা উভয় স্থানেই থাকে, এক্স্যাক্টলি। সাইজন কিন্তু যকৃতেও ছিল, এসসি এসসি, ওই যে এস। আবার ট্রোসিয়া আশ্রমে গেল, ওখানেও কিন্তু সাইজন ছিল, তাহলে সাইজন 2 জায়গায় আছে। কোন দশা মানব দেহকে আক্রমণ করে? একদম প্রথমে কি ছিল, এস, এসসি এসসির এস। এইবার দেখ, এইখান থেকে 2টা জিনিস মনে রাখবি। এই যে ফাহাদ ভাই, আমরা পড়ছি না যে এফওভিএম 4টা জীবাণু পড়ছি না, তো এই 4টা জীবাণুর মধ্যে ফাহাদ ভাই মানে ফ্যালসিপারাম আর ভাইভ্যাক্স। তো মনে রাখবি এই 2টা জীবাণুর গ্যামেটোসাইট, যেহেতু ফ্যালসিপারাম ফাহাদ, ফাহাদ একটু মানে একটু ভাব যে বেশি 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 ভাব, অর্থাৎ এর আয়ু হচ্ছে 1 মাস, এর আয়ু হচ্ছে 1 সপ্তাহ। এবং কিসের আয়ু? গ্যামেটোসাইটের। এই যে আমি এখানে এভাবে সুন্দর করে লিখে দিই, তাহলে আর ভুল হবে না। তাহলে গ্যামেটোসাইট মানে দুজনেই তো ম্যালেরিয়া জীবাণু, তো দুজনেরই গ্যামেটোসাইট আছে। তো এই গ্যামেটোসাইটের আয়ু কতদিন? তাহলে মনে রাখিস ফাহাদ ভাই, এই ফাহাদের যেটা আয়ু সেটা বেশি, 1 মাস, কখনো কখনো এটা 4 মাস পর্যন্ত হইতে পারে। আর ভাইভ্যাক্সের বেলায় 1 সপ্তাহ। আর যখন একটা অ্যানোফিলিস মশকি কামড় দেয়, তাহলে তার পেটে কয়টা গ্যামেটোসাইট ঢোকে? ফ্যালসিপারাম ফাহাদ এর বেশি ঢুকবে, 12টা, এর বেলায় 6টা। তার মানে আবারও বলছি, এই যে এদের যে গ্যামেটোসাইট তৈরি হয় কতদিন বাঁচে? ফ্যালসিপারামের বেলায় 1 মাস, কখনো 4 মাস বাঁচে। ভাইভ্যাক্সের বেলায় 7 দিনের বেশি বাঁচে না, মানে 1 সপ্তাহ। এখন একটা অ্যানোফিলিস কামড় দিল, ওর দেহে তো গ্যামেটোসাইট ঢুকে, মশকির দেহে কি ঢুকে? গ্যামেটোসাইট ঢুকে। কয়টা ঢুকবে? যদি জীবাণুটা ফ্যালসিপারামের হয় 12টা ঢুকবে, ভাইভ্যাক্সের হয় 6টা ঢুকবে। তাহলে এখানে যেহেতু বলছে ম্যালেরিয়া পরজীবীর গ্যামেটোসাইট মানবদেহে কতক্ষণ বেঁচে থাকে, এখানে যেহেতু 1 মাসও আছে 7 দিনও আছে, তোমাকে আনসার দিতে হবে 7 দিন। প্রশ্ন হচ্ছে কেন আমি 7 দিন দিব? কারণ যে ম্যালেরিয়া পরজীবী নিয়ে তোমার বইয়ে আলোচনা করা আছে সেটা হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা যেহেতু সমতলে জন্মায়, এইটা নিয়েই তোমার পাঠ্য বই আলোচনা করা, তোমার পাঠ্য বইয়ে এইটা নিয়েই আলোচনা করা, তাই এখানে তোমাকে 7 দিনই দাগাইতে হবে। ম্যালেরিয়া রোগের লক্ষণ, ওকে, ম্যালেরিয়া হলে যেটা হয়, ম্যালেরিয়ার 3টা লক্ষণ মনে রাখবা, সিকিউতে উদ্দীপক ধরতেও কিন্তু এটা কাজে লাগবে। একটা হচ্ছে ম্যালেরিয়া হলে জ্বর হয়, কিন্তু এই জ্বরটা নির্দিষ্ট সময় পর পর হয়, এই কথাটা নির্দিষ্ট সময় পর পর, এত ঘন্টা পর পর, সাথে কাঁপুনি থাকে। দেন যেহেতু লোহিত কণিকা ফেটে যায়, এখানে রক্তশূন্যতা হয়, রক্তশূন্যতা হয়। থার্ড যেটা কথা, না এই 2টা কথা মনে রাখলেই তুমি পারবা। তাহলে দেখো ওই যে যকৃত প্লীহা এরা আক্রান্ত হয়, তাহলে দেখো নির্দিষ্ট সময় আছে মানে এটা রাইট।
যকৃত প্লীহা আক্রান্ত হয় মানে এটা রাইট। মেরুদণ্ড সহ না, এটা হচ্ছে ডেঙ্গু, এটা হচ্ছে ডেঙ্গু। তাহলে ডেঙ্গু জ্বরের কাহিনী হচ্ছে যে সেখানে মেরুদণ্ড সহ ব্যথা, সাথে ডেঙ্গুর আরেকটা জিনিস হলো রক্তক্ষরণ এবং আরেকটা হচ্ছে ডেঙ্গুতে কি হবে, র্যাশ হবে। ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েড দশা মানব দেহকে আক্রমণ করে কিভাবে? ওই যে স্ত্রী অ্যানোফিলিস মশা লালারসের মাধ্যমে চলে আসে। প্রথম দশাটির নাম কি? তাহলে দেখো বারবার কিন্তু মানুষকে আক্রমণকারী প্রথম দশার নাম তাহলে এস দিয়ে, স্পোরোজয়েড, এটাই বেশি আসে। এইবার দেখো এইটা আমরা পড়ি নাই, এখানে যেটা বলছে তোমরা দেখতেছো কিনা, এই যে পাথর বসানো একটা আংটি, এই দেখো এটা পাথর বসানো আংটি। তাহলে আমি কিন্তু ছবিটা দেখেই বুঝতে পারলাম একটা আংটির মতো, এখানে আঙ্গুল দিলেই যে পাথর উপরে বসে আছে, তাহলে এটা হচ্ছে সিগনেট রিং। আর এইটা দেখো একটি অ্যামিবার মতো, তাহলে এটা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। ওই যে ট্রোসি আশ্রমে তো বলছে এই দশা থেকে এই দশা যেতে সময় কত। তাহলে এটা মুখস্থ বিদ্যা, তোমরা যদি কেউ পারো আনসার দাও, আমি তোমাদের প্র্যাকটিস শিটে আনসারটা দিয়ে দিব। প্লাজমোডিয়াম ভাইভাক্সের ডিপ্লয়েড দশা কোনটি? ডিপ্লয়েড দশা তো জাইগোট ও, এই যে ও আছে, এটাই আনসার। তাহলে দেখছো কতবার আসে, প্রথম প্রবেশ করে কোনটাই, একটাই আসছে। আমরা যে এত পড়লাম কি লাভ হইল, বারবার প্রথমটাই আসে, স্পোরোজয়েড। কোনটি ডিপ্লয়েড দশা? আরে এতবার আসছে কেন ভাই? জাইগোট ও। আচ্ছা, ম্যালেরিয়ার ইরাইথ্রোসাইটিক মানে লোহিত কণিকার ধাপ কি? তাহলে লোহিত কণিকা কি ছিল? ট্রোসি আশ্রমে গেল, ট্রোসি এই যে আশ্রমে, শতে সাইজন, তিনটাই রাইট। ভাই এটা মনে হয় আসবে রে, এটা মনে হয় আসবে, একটি 100% দিয়ে রাখি, আসলে দেখাবো নি। সো এটা একটা ট্রেন্ড যে আমি প্রায় ম্যাক্সিমামকেই 100% দিয়ে রাখবো, যেটা পরীক্ষা আসবে সেইটা নিয়ে ভিডিও করব। আগের দিনের এই যে ফাহাদ ভাই সাজেশন দিয়েছে 100%, তারপর বোর্ড প্রশ্ন দেখাবো ঢাং ঢাং ঢাং, এভাবে যে সব আসছে, তাই না? মানে এটা একটা ট্রেন্ড না? বাট দেওয়ার সময় ধরো রচনা 5টা পড়লেই কমন পাওয়া যায়, সো আমি 15টা রচনা দাগাই দিছি, আমি যা দাগাই দিছি সব পরীক্ষা আসছে, তারপর তো ক্রেডিট নেওয়া শুরু হলো। এই ভাই তুই একটা রচনা দিবি সেইটা আসবে, এটাই না ক্রেডিট, তুই দিলি 15টা, আবার কি বলবো আর। টাকা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অণুজীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য, আচ্ছা ভালো করে পড়, তাহলে এই ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র সম্পন্ন করার জন্য মেরুদণ্ডীয় দরকার, অমেরুদণ্ডী। এই মেরুদণ্ডী পোষক মানে মানুষ, আর অমেরুদণ্ডী পোষক মানে মশকি, ওই যে অ্যানোফিলিস মশকি। আর কি বলছে, মেরুদণ্ডী পোষকের সুপ্তাবস্থা কতদিন? ও তার মানে ভাইভ্যাক্সের সুপ্তাবস্থা মানেই তো মানুষের দেহে প্রবেশ করার পর রোগ সৃষ্টির মাঝখানে। তাহলে ভাইভ্যাক্স মানে কি? FOVM, এই যে এইটা, তাহলে 8, 11, 12, তাহলে 12 দিয়ে আনসার। মনে আছে? একদম শুরুতেই পড়াইছি। আচ্ছা এবার কি বলছে, জীবনচক্র সম্পন্ন করার জন্য, আচ্ছা উক্ত অণুজীবের অমেরুদণ্ডী পোষকের প্রয়োজনীয়তা কি? মানে অ্যানোফিলিস মশকি কেন দরকার? আচ্ছা, মশকির পেটে গ্যামেটোসাইটের পরিস্ফুটন হয়, গ্যামেটোসাইটের পরিস্ফুটন মানে গ্যামেট সৃষ্টি, গ্যামেটোসাইটের পরিস্ফুটন মানেই বোঝাচ্ছে গ্যামেট সৃষ্টি হয়, ফাইন হয়। মশকি সহজলভ্য, আশেপাশে এখনও তোমাদের কামড়াচ্ছে, থাপড়াচ্ছিস তুই। সাইজোগনি, নো ব্রাদার, সাইজ করবে তো মানুষকে, এই সাইজোগনি এটা শুধু মানুষই হবে, মশকিতে সাইজোগনি হবে না। এইবার দেখো, হিমোজয়েন দানাপূর্ণ গহ্বর, খাদ্য গহ্বর নিচের কোনটিতে থাকে? কে পারবে এটার আনসার দিতে? আমি বলি এটার আনসার হলো অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশায় এই হিমোজয়েনটা আরও স্পষ্ট দেখা যায় সাইজন দশায়, কিন্তু অপশনে সাইজন না থাকলে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দিবা, কিন্তু এখানে দেখো অ্যামিবয়েড ট্রোফোজয়েড নাই, কিন্তু এটাও তো এক ধরনের ট্রোফোজয়েড, দেখতে অ্যামিবার মতো, তাই আনসার দিতে হবে ট্রোফোজয়েড। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা, অ্যামিবয়েড ট্রোফোজয়েডে এই অ্যামিবার মধ্যে, এভাবে মনে রাখবা, এই অ্যামিবার মধ্যে হিমোজয়েনও আছে, সাফনার্স দানাও আছে, সাফনার্স দানা, এই দুইটা জিনিস অ্যামিবয়েড ট্রোফোজয়েডে মনে রাখবা। এই যে দেখো যকৃত কোষে, ভালো করে দেখো, যকৃত কোষে এই যে স্পোরোজয়েড মানে এস, তারপর ক্রিপ্টোজয়েড সি, তারপর পি ফাঁকা রাখছে, তাহলে এখানে এস হবে, ক্রিপ্টোজয়েড হচ্ছে সি। তাহলে দেখো তো ভাই এসসি এইটুকু যদি তোমার মনে থাকে, তাহলে পি ধাপটার নাম কি? এস, তাহলে এস দিয়ে কি দেখো একটাই, সাইজন। এখন প্রশ্ন হচ্ছে এস দিয়ে তো এটাই আছে ভাই, ওটা তো তুই পড়েছিস লোহিত কণিকায়, ট্রোসি, ওইটা সি ভাইয়া, একটু খেয়াল করতে হবে তো। এবার কি বলছে, এইটা যদি বেশি মাত্রায় সংঘটিত হয়, তার মানে এই প্রক্রিয়া যদি অনেক বেশি সংঘটিত হয়, তাহলে কি হবে?
আচ্ছা, এটা তো যকৃতে ঘটে, তাহলে বেশি হলে যকৃত কোষ মারা যাবে, আরবিসি বৃদ্ধি পাবে, পাইরোজেন ক্ষরণ হবে। আরবিসির তো এখানে কোনো কাহিনী নাই। আর পাইরোজেন কিন্তু ক্ষরণ হয় নর্মালি, পাইরোজেন কিন্তু ক্ষরণ হয় নর্মালি কখন বলো? পাইরোজেন ক্ষরণ হয় কখন? লোহিত কণিকাকে যখন আক্রমণ করে। তো এখন ঘটনা হচ্ছে এই যকৃতের পর্যায়টা যদি বেশি সংঘটিত হয়, আলটিমেটলি তত বেশি তো লোহিত কণিকাও আক্রমণ হবে, তখন পাইরোজেন ক্ষরণ হবে আর লোহিত কণিকা কমে যাবে। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া দূষিত বাতাস, আর বিষ হচ্ছে ভাইরাস, বিষ হচ্ছে ভাইরাস, আর ব্যাকটেরিয়া মানে হচ্ছে দণ্ড। এর মধ্যে ব্যাকটেরিয়াটা হচ্ছে গ্রিক শব্দ, ভাইরাস হচ্ছে ল্যাটিন শব্দ, আর ম্যালেরিয়া তো ইতালীয় শব্দ। কোন দশা হতে গ্যামেটোসাইট সৃষ্টি হয়? যে পড়াইছি, ট্রসি আশ্রমে গেল, এই মেয়ের পর গেল গ্যামেটোসাইট সৃষ্টি হয়। ম্যালেরিয়া জীবাণুর গ্যামেটোগনি। সো গ্যামেটোগনি মানে কি? গ্যামেটোগনি মানে যৌন জনন। তাহলে এটা কোথায় ঘটে? যে ক্রপের ভেতরে। তাহলে বাইরে হয়, এটা ভুল, ভেতরে হবে, ক্রপের ভেতরে হবে। শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না। জি, এর কোনো শুক্রাণুতে ফ্লাজেলা নাই। জাইগোট প্রথমে নিশ্চল থাকে। হ্যাঁ, জাইগোট নিশ্চল থাকে, পরে যখন সচল হয় নাম হয় ওকিনেট। ভাইভাক্সের ডিপ্লয়েড দশা, ওরে ভাই, এই প্রথম দশা আর ডিপ্লয়েড দশা। আচ্ছা, ম্যালেরিয়ার যে চিকিৎসায় কুইনাইন, এই ওষুধটা পাওয়া যায় সিনকোনা গাছের বাকল থেকে। আর ম্যালেরিয়ার কিন্তু একটা চিকিৎসা আছে, মানে টিকা আছে। ম্যালেরিয়ার টিকাকে বলা হয় RTS, রুটস। ওকে, এবং এর আরেকটা নাম মস্কিউরিক্স। বানান ভুল হইতে পারে, চেক করে নিও। এবং এখানে 4টা অক্ষর আছে, মনে রাখো, এর 4টি ডোজ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কিন্তু ক্লাস শেষ হয় নাই, আমাদের ম্যালেরিয়া পার্টটুকু শেষ, এবং এখন আমরা ব্যাকটেরিয়া পার্টটুকু পড়ব, তারপরে যাব ভাইরাসে। তো আমরা একটু রেস্ট নেই। তোমাদের ম্যালেরিয়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের আমি দাগানো বই দিয়ে দিব, এই চ্যাপ্টারেরও দাগানো বই দিয়ে দিব। সো তোমরা দাগানো বই থেকে আমার এই পড়ার মেইন থিম এইটুকুর বাইরে যেগুলো দাগানো আছে, তোমরা চাইলে দাগানো বই একবার পড়ে নিতে পারো। এর বাইরে প্রশ্ন আসবে না, দাগানো বইয়ের বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে? তাহলে আমরা এখন ব্যাকটেরিয়ায় যাব। ম্যালেরিয়া নিয়ে মোটামুটি পারবা কিনা? তাহলে ম্যালেরিয়ার আজকে জাস্ট 2টা পাতা, তুমি খেয়াল করে দেখো ভাইয়া, মাত্র 2টা পাতা দিয়ে আমরা সব প্রশ্ন আনসার করেছি, মাত্র 2টা স্লাইড দিয়ে আমরা সব প্রশ্ন আনসার করেছি। তাহলে পরীক্ষায় যাওয়ার আগের দিন, কিরে ভাই, পরীক্ষায় যাওয়ার আগের দিন এই 2টা স্লাইড পড়ে যাবা। কোথায়? হ্যাঁ, পরীক্ষায় যাওয়ার আগের দিন তুমি জাস্ট এই 2টা স্লাইড পড়ে যাবা। এই 2টাই হচ্ছে তোমার মেইন স্লাইড। এই যে তোমার মেইন স্লাইড, এই 2টা, এই যে জাস্ট 2টা স্লাইড। একটা হচ্ছে FOVM মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার, 8, 11, 12, 18, 36, 48, 48, 72, সব গ্রীষ্ম, পরেরটা উপগ্রীষ্ম, শেষে 2টা নাতি। আর যদি আমি জীবনচক্রটা একবার বলি, যকৃতের বেলায় 2টা, প্রি আর এক্সো। প্রির মধ্যে আছে SC, এক্সোর মধ্যে আছে SM। এই M যেটা মেটাক্রিপ্টোমেটোজয়েড, এর যে ছোটটা মাইক্রো, সে লোহিত কণিকায় ঢুকে কি হয়? ট্রসি আশ্রমে গেল। এই গ্যামেটোসাইট এরপরে লোহিত মানে মশকির ক্রপের ভেতর যায়, পেটের ভেতর গিয়ে হয় গ্যামেট, নিষেক, জাইগোট, উওকিনেট। এই উওকিনেটটা যখন বের হয়ে আসে প্রাচীরে, তখন উওসিস্ট হয়। সেই উওসিস্ট থেকে মিওসিস প্রক্রিয়া স্পোরোজয়েট তৈরি হয়। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, সাইজন্ট হচ্ছে সিনোসাইট। আরে তোমরা তো খুব গাধা, তোমরা আসলে কি পড়াশোনা করো আমি জানি না। এক ছেলে প্রশ্ন করছে, ভাই সাইজনকে কি সিনোসাইট বলা যায়? আচ্ছা, মানে সে পড়াশোনা আসলে আমি জানি না কার কাছে পড়ছো, কোরিলেট করে পড়ো নাই। দেখো, সিনোসাইট বলা যায় নাকি তুমি এখন বুঝবা। এই যে আমি তো এখনো পড়াই নাই ভাইয়া, কোষ বিভাজন। এত অল্প টাইমে যতটুকু পড়াচ্ছি ভাই, কোষ বিভাজনে দেখো তো, তুমি পড়ছো না? কোষ বিভাজনে কি পড়ছো? তুমি কি পড়ছো? এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পড়ছো না? তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে তুমি কি বলছো? সিনোসাইট।
এখন তুমি বলো তো ম্যালেরিয়ার জীবাণু কি উদ্ভিদ? ম্যালেরিয়ার জীবাণু তো উদ্ভিদ না, কিন্তু তুমি গাধা ভুলে গেছো যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। মানে চিন্তা করো, এটা তো একটা কুত্তার মতো ইম্পর্টেন্ট পড়া। তুই তো আজকে প্লাজমোডিয়ামই পড়তেছিস, তুই তো ম্যালেরিয়ার জীবাণুই পড়তেছিস। তাহলে এটা প্রাণী, উদ্ভিদ না, সিনোসাইট বলা যাবে না, এটাকে বলতে হবে, এটার নামই তো প্লাজমোডিয়াম। তুই তো পড়তেছিস আজকে প্লাজমোডিয়াম, তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কেন প্লাজমোডিয়াম বলে? কারণ প্লাজমোডিয়ামের এই যে সাইজন দশাটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট, আর এই সাইজন দশা মানে প্লাজমোডিয়াম, এজন্যই তো বলা হয় প্লাজমোডিয়াম। সামিউল বলছে পিউপা দশা কি? পিউপা হলো বাচ্চা, লার্ভাও হলো বাচ্চা। হ্যাঁ, সিকিউও দিতে পারবা। তাহলে লার্ভা হচ্ছে এমন একটা বাচ্চা যার বাচ্চা দেখে বোঝার উপায় নেই এটা কার বাচ্চা। অর্থাৎ 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 লার্ভা হচ্ছে এমন একটা বাচ্চা, ধর ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি। তুই ব্যাঙাচি দেখলে বুঝবি যেইটা ভবিষ্যতে ব্যাঙ হবে, তাহলে এই ব্যাঙাচিটাকে বলে লার্ভা। আর পিউপা হলো লার্ভার পরের স্টেজ, সিলেটে মেডিকাপ হবে না, আর কোথাও মেডিকাপ হবে না, শুধু ঢাকায় হবে, দেন শেষ। বাকি যে ব্রাঞ্চগুলোতে হয় নাই সবখানে অনলাইনে হবে। তাকাও, তাহলে আমরা ব্যাকটেরিয়া যাই ভাইয়ারা, ও ভাইয়ারা আমরা ব্যাকটেরিয়ায় যাই।